এ যেন মায়ের দোয়া ক্রিকেট দল। হোয়াইট ওয়াশ এড়াতে দোয়া চাইলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট দল যখনই বিপর্যয়ে পড়ে তখনই দোয়া চাওয়া হয়। দোয়ার মাঝে কি আছে? দোয়ার কি ভান্ডার খুলে বসা হয়েছে এখানে যে আমরা দোয়া করব? দলীয় পারফরমেন্স এবং তামিম ইকবালের পর অন্যকেই দলকে সেভাবে নেতৃত্ব দিতে পারেনি এবং একের পর এক হারের বৃত্তে আটকে গেছে বাংলাদেশ। আর কোচ চন্ডিকা হাথুরু সিংহের কারণে একেবারে দলটি রসাতলে গিয়েছে। আর কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের একের পর এক এক্সপেরিমেন্টের কারণে একের পর এক সিরিজ হার এবং এশিয়া কাপে হার এবং ওয়ার্ল্ড কাপে হার, একেবারে রসাতলে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। দিশেহারা কোচ চন্ডিকা হাথুরু সিং, দিশেহারা নাজমুল হোসেন শান্ত, নবাগত এই অধিনায়ক। শনিবার 23শে ডিসেম্বর ভোরে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এবার টাইগারদের টার্গেট হোয়াইট ওয়াশ এড়ানো। এই মিশনে নেপিয়ার ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। এই ভেন্যু টাইগারদের জন্য বিভীষিকার নাম হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। তবে টাইগারদের মধ্যমণি সৌম্য সরকার, কোচ সতীর্থ সবার দৃষ্টি ওই একজনের দিকে। একটা ইনিংস বদলে দিয়েছে সৌম্যকে, বাড়িয়ে দিয়েছে তার গুরুত্ব। তবে টিম ম্যানেজমেন্টের চিন্তার বড় অংশ জুড়ে বাকি টপ অর্ডারদের অফ ফর্ম। তাই মূল ভেন্যুর পাশে নেপিয়ার পার্কে নেটে বেশ সিরিয়াস নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়রা। 2 ম্যাচে মাত্র 21 রান করা টাইগার অধিনায়কের কণ্ঠে ইম্প্যাক্টফুল ইনিংসের তাড়না। তবে টাইগার অধিনায়ক শান্ত বলেন, 2টি ইনিংস গিয়েছে এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না, কারণ ব্যাটসম্যান হিসেবে প্রতিদিন রান করব এমনটা না, কিন্তু যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইম্প্যাক্টফুল করতে পারি। 30-40 রান করে আউট হয়ে যান ব্যাটাররা। ইনিংস বড় করতে না পারার দুর্নাম সঙ্গী টিম বাংলাদেশের, যার মূল কারণ অজানা কোচের। এ সমস্যা থেকে উত্তরণের পথ নিজেদেরই খুঁজতে হবে মনে করেন নাজমুল হোসেন শান্ত। তবে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ উড়াল দেয় নিউজিল্যান্ডে। টাইগার অধিনায়ক বলেন, আমরা যারা টপ অর্ডারে ব্যাটিং করছি তারা এটা নিয়ে কাজ করছি। এখান থেকে বের হওয়ার উপায় নিজেদেরকেই বের করতে হবে। আমি আশা করি সবাই প্র্যাকটিসে সেভাবে প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী ম্যাচে সেটা করে দেখাবো। পেসাররা বাড়তি সুবিধা পাওয়ায় ম্যাকলিন পার্কে বাংলাদেশের অতীত রেকর্ড সুখর নয়। 3 ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। নিউজিল্যান্ডের দলও সেটা জানে, তাই তো সিরিজ নিশ্চিত করতেই তৃপ্ত হতে চান না স্বাগতিকরা। লক্ষ্যটা এবার হোয়াইট ওয়াশের, আর বাংলাদেশ চায় অন্তত শেষ ম্যাচে জয়লাভ করতে। তবে বাংলাদেশ দলটা যে একটা ভঙ্গুর দলে পরিণত হয়েছে, তামিম ইকবালবিহীন একজন অভিভাবক কত কষ্ট করে একটা দলকে গুছিয়ে রেখেছিল, সেই অভিভাবকহীন বাংলাদেশ আজ কতটা পিছিয়ে পড়েছে। এই তরুণরা কি পারবে এই বাংলাদেশের হাল ধরতে? এবং কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের একের পর এক এক্সপেরিমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজেহাল অবস্থা এবং নির্বাচকদের একের পর এক অহৈতুক খেলোয়াড়দের পরিবর্তন করা এবং অযোগ্য এবং আনএক্সপেরিমেন্ট করা এবং তামিম ইকবালকে একেবারে দূরে সরিয়ে রাখা, এটা কতটুকু যুক্তিযুক্ত? আর এই দল কতটুকু সফলতা অর্জন করতে পারবে বাংলাদেশের হয়ে? একেবারে তো প্রথম ম্যাচই সিরিজ হেরে বসেছে এবং প্রথম সিরিজেই নিউজিল্যান্ডের মাটিতে একেবারে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। আর এখন আবার দোয়া চাওয়া হচ্ছে। তবে ভালো না খেলে দোয়াটা কোত্থেকে আসবে? দোয়ার কি আমরা ভান্ডার খুলে বসেছি? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে।